গুড মর্নিং সবাইকে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। সেটা কি? সেটা হচ্ছে টেট্রা কোরি কোরিলেশন ব্যবহার করে কিভাবে অ্যাসেট ইন্ডেক্স বা ওয়েলথ ইন্ডেক্স বের করা যায়। এর আগে আমি আলোচনা করেছি পলিকোরিক পিসিএ। সাধারণত প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ইউজ করা হয় আপনার ওয়েলথ ইন্ডেক্স বা অ্যাসেট ইন্ডেক্স বের করার জন্য, কেননা আমাদের সোসিও ইকোনমিক ভেরিয়েবলগুলো অনেকগুলো থাকে। সেখানে ডাটা রিডাকশন করে আমরা একটি ভেরিয়েবলে কনভার্ট করি, এবং প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস হচ্ছে একটা বেস্ট মেথড। বাট দ্য অ্যাজাম্পশন অফ পিসিএ ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড, দ্যাট মিনস সমস্ত ভেরিয়েবল নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে। কিন্তু যদি আমাদের ভেরিয়েবলগুলো হয় অর্ডিনাল মেজারমেন্ট, অর্থাৎ ডাটা ক্যাটাগরি কিন্তু অর্ডার ফলো করে, সেক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্ট পিসিএ ইউজ করতে পারি না, সেখানে ইউজ করি কি পলিকরিক পিসিএ। বাট আজকে আমরা ইউজ করব অন্য মেথড। সেটা কি? যদি সমস্ত ভেরিয়েবল বাইনারি হয়, যেমন একটা আমি ডাটা সেট ওপেন করি। অলরেডি আমি ডাটাটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। এই যে এই ধরনের ডাটা দেখুন, সবগুলো হচ্ছে বাইনারি, সবগুলো হচ্ছে বাইনারি। ইয়েস নো, ইয়েস নো। অবশ্যই ইয়েস কি হতে হবে ওয়ান, আর নো হতে হবে জিরো, অথবা ইমপ্রুভ ওয়ান, আনইমপ্রুভ জিরো, অথবা ব্যাড জিরো, গুড ওয়ান। এখানে দেখুন, এদের ওয়াল ম্যাট এগুলো কিন্তু ক্যাটাগরি ভেরিয়েবল, কিন্তু এখান থেকে আমি বাইনারি করে নিয়েছি কি, যেগুলো ভালো সেগুলোকে বলছি গুড, যেগুলো খারাপ সেগুলো ব্যাড, অথবা ইমপ্রুভ, আনইমপ্রুভ, এটসেট্রা। সিমিলারলি টাইপ অফ টয়লেট, আমাদের টাইপ অফ অনেক ধরনের থাকে। এর মধ্যে থাকে হাইজেনিক আর আনহাইজেনিক। হাইজিনিককে আমি বললাম ওয়ান, অথবা ইমপ্রুভকে বললাম ওয়ান, আর বাকিকে বলবো আমি জিরো। সুতরাং আমাদের প্রথম যেটা চেক করতে হবে সবগুলো বাইনারি আছে কিনা। আমি চেক করি সবগুলো বাইনারি আছে কিনা। এই দেখ সবগুলো বাইনারি আছে। তো সবগুলো যদি বাইনারি থাকে, তাহলে আমি টেট্টা করে কোরিলেশন ইউজ করতে পারবো। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি পার্সেন্টেজটা খুবই কম হয়, 1%, অথবা দেখা যাচ্ছে পার্সেন্টটা অনেক বেশি হচ্ছে 99%-এর উপরে, তখন ওই ভেরিয়েবলটা আমাদের নেওয়ার প্রয়োজন নাই। যেমন ধরুন এখানে আছে কি, এই যে 7 ভেরিয়েবল, এটা কিন্তু আমি নিতে পারবো না, এই ভেরিয়েবলটা কিন্তু আমি নিতে পারবো না। তারপর আর কোথায় আছে দেখি, আর একটা ছোট্ট আছে কোথায়, এই একটা ওই 10 নম্বর, এটাও নিতে পারবো না, এটা হচ্ছে কি 1% নিচে। তাহলে এই দুইটা ভেরিয়েবলকে আমি বাদ দেবো। তাহলে কোনটা বাদ দেবো? আমি বাদ দেবো হচ্ছে আমি 7 নম্বর, এবং বাদ দেবো আমি 10 নম্বর। এই কটাকে আমি বাদ দেবো। এখন সবগুলো দেখুন আমার 1%-এর উপরে, অথবা 99%-এর নিচে। আমি যেখানে ট্যাব ওয়ান দেই, এই দেখুন সবগুলোই ডিস্ট্রিবিউশনটা ভালো। আপনারা এবার চেক করে নেবেন। এই দেখুন, ট্যাব 1 দিয়ে সমস্ত ভেরিয়েবল দিয়ে দিব। সেকেন্ড কাজটা হচ্ছে কি, আমাদের পিসিএর যে কোনো পিসিএ, সেটা পলিকোরিক বলি, সাধারণ পিসিএ বলি, অথবা টেট্রা কোরিক পিসিএ ইউজ করি, আমি 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 আজকে ইউজ করব টেট্রা কোরিক পিসিএ। আমাদের একটা কাজ হচ্ছে ফরেস্ট ফ্যাক্টর টেস্ট। এই যে ফ্যাক্টর টেস্ট, এটা কিন্তু আপনাদের যদি লোয়ার ভার্সন হয় স্টাটা 12 বা 13, তাহলে কিন্তু এটার প্যাকেজটা ইনস্টল করতে হবে। আর যদি আপনার 17 হয়, তাহলে তো কোনো সমস্যা নাই। এটা আমি ইউজ করব কেন? যে কোনো পিসি এর ক্ষেত্রে একটা অ্যাজাম্পশন হচ্ছে ইন্টার কোরিলেটেড, অর্থাৎ প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে একটা কোরিলেশন থাকতে হবে। কিভাবে টেস্ট করব? আমি যদি এই কমান্ডটা দেই, তাহলে দেখুন, এই যে ডিটারমিনেন্ট অফ কোরিলেশন হচ্ছে কত, এখানে ডিটারমিনেন্ট জিরো আছে। যদি জিরো থাকে, এখানে যদি জিরো থাকে, তাহলে বুঝতে হবে ভেরিয়েবলের মধ্যে হাইলি কোরিলেশন আছে, অথবা কোনো কোরিলেশন নাই। আমাদের হাইলি কোরিলেশন থাকে, তাহলে সেটা বাদ দিতে হবে। দেখুন এখানে ভেরিয়েবল আর নট ইন্টার কোরিলেটেড, পি ভ্যালু সিগনিফিকেন্ট, মানে পি ভ্যালু বলতেছে কোরিলেটেড, তার মানে কি এটা হচ্ছে হাইলি কোরিলেটেড একটা ভেরিয়েবল, অর্থাৎ কোরিলেশন 1। এই ধরনের ভেরিয়েবলকে আমাদেরকে বাদ দিতে হবে। তো কিভাবে বুঝবো?
আমি এখানে লিখবো এখন টেট্রা কোরিক। ও আরেকটা, এদিকে কেমো, এটার মান যদি আমাদের 50% বেশি হয়, তাহলে বুঝতে পারবো যে আমাদের এই যে স্যাম্পলটা কাজ করতেছে এটা হচ্ছে অ্যাডেকুয়েট। তাহলে কি কি বললাম, এখানে যদি সিগনিফিকেন্ট হয় তাহলেই কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। আর যদি সিগনিফিকেন্ট না হয়, তখন আমাদের কিছু ভেরিয়েবল গুলো বাদ দিতে হবে যেগুলোর মধ্যে কোনো কোরিলেশন নাই। আবার দেখুন এখানে ডিটারমিনেন্ট জিরো, ডিটারমিনেন্ট কিন্তু কখনো জিরো হয় না। তার মানে এখানে কোনো একটা ভেরিয়েবল আছে যে ভেরিয়েবলটা হাইলি কোরিলেটেড, অর্থাৎ ওয়ান, পারফেক্টলি কোরিলেটেড। আমি ইন্টার দেই, দেখুন আমি এখানে এটা হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স। তাহলে এখানে আমি যদি বুঝি কোরিলেশন -1 বা +1 আছে কিনা দেখি আগে। এখানে নাই, এইখানে নাই, এইখানে নাই, এইখানে নাই, এই যে একটা আছে, এটা কত, আমি এখানে একটু লিখে রাখবো। এটা হচ্ছে Q5/Q10। আর একটা দেখি কোথায় আছে, আর কোথায় আছে, এখানে নাই, এখানে নাই, এইখানে নাই, এইখানে নাই, এইখানে নাই আছে, এবার দেখি, এইখানে নাই। একবারে কোরিলেশন ওয়ান থাকলে যে কোনো একটা বাদ দিতে হবে, দেখি এখানে আছে কিনা, এখানেও নাই, এখানে নাই, এবার দেখি এখানে আছে কিনা, নাই 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 নাই, আচ্ছা নাই। আবার একটু দেখে নি, একটু এক পর দেখে নি, আচ্ছা নাই। তারপরে আমি বাদ দেব কত, আমাদেরকে বাদ দিতে হয় 5 অথবা এই হচ্ছে 14, মানে যে কোনো একটা আমাদের মধ্যে সমস্যা আছে। আমি আপাতত 5টা বাদ দিই, এই আমি 5 বাদ দিলাম, এই 5টা বাদ দিলাম, বাদ দিয়ে এবার আবার দিই। এবার কিন্তু আবার চলে আসতে পারে, একটা বাদ দিলে কিন্তু আবার সমস্যা আসতে পারে, দেখে নিবেন, হ্যাঁ এটা দেখে নি, এখানে নাই, এখানে নাই, এখানে নাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের চেক করতে হবে পারফেক্টলি ওয়ান আছে কিনা। ওয়ান থাকলে কিন্তু আমাদের পিসিএ রান হবে না। আচ্ছা নাই, যদি না থাকে তাহলে আমি একটা কাজ করতে পারি, এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমি একটা কোন একটা আলফাবেট দ্বারা ডিনোট করে কি লিখবো, লিখবো আমি ম্যাট্রিক্স সি সমান সমান আর সমান কোর, এই দিলাম। এখন আমি এখানে লিখবো কি, ফ্যাক্টর ম্যাট, ফ্যাক্টর ম্যাট কি ছিল, সি, আমি সি দিয়ে ডিভাইড করেছি, সি। এবার দেখতে হবে এন, আমার স্যাম্পল সাইজ কত, স্যাম্পল সাইজ এটা আমাদের একটু দেখে নিতে হবে, স্যাম্পল সাইজ কত, স্যাম্পল সাইজ হচ্ছে 1000। সুতরাং আমি 1000 দিলাম, 1000 দেওয়ার পর আমি দিলাম এখানে ইনফ নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে ওয়ান, আমি একটা ফ্যাক্টর নেব এখানে, এখানে আমি রান দেই, কি হলো ফ্যাক্টর ম্যাপ, আচ্ছা এটা বানানটা ভুল হয়েছে মনে হয়, বানানটা ভুল হয়েছে, ও এখানে সি হবে একটা, ইফ নট অ্যালো, ও সরি এখানে IPF। এই দেখুন আমাদের কিন্তু রান হয়ে গেছে, আমাদের রানে এগুলো হচ্ছে আইগেন ভ্যালু। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে একটা প্রেডিক্ট করতে হবে, আচ্ছা এইগুলো একটু ডিলিট করে দিই, এইগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিই, এখানে আমাদের কাজ করতে হবে কি প্রেডিক্ট, প্রেডিক্ট কাকে করব, ফ্যাক্টর ওয়ানকে প্রেডিক্ট করব, এই ওয়ান প্রেডিক্ট হয়ে গেছে। দেখুন এখানে একটা ভেরিয়েবল তো, এই ওয়ান একটা ফ্যাক্টর চলে আসছে। এই ফ্যাক্টরটা দেখবো, এই ফ্যাক্টর একটা ডিস্ট্রিবিউশন কেমন, হিস্ট কেমন ডিস্ট্রিবিউশন দেখিনি একটু, বাহ ফাইন। এখন এই ফ্যাক্টরটাকে আমি 5 ভাগে ভাগ করব। তো 5 ভাগে ভাগ করার আগে আমি এটা, এইগুলো সবগুলোকে আমি আগে ডু ফাইলে নিয়ে যাই। কিভাবে ডু ফাইল তৈরি করতে হয় আপনারা দেখে নেবেন এর আগের ভিডিওতে। এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে এই দেখুন আমি এখানে দিয়ে দিলাম
আচ্ছা, এখানে আমি ওই যে নিয়ে এসেছি এটাও দিয়ে দিই। এই, তাহলে দেখুন এখানে আমাদের আগে সবগুলোকে আমি ট্যাব 1 দিলাম, ট্যাব 1 দেওয়ার পরে যেটা 1% নিচে সেটা বাদ দেব। এরপরে ফ্যাক্টর টেস্ট করব, ফ্যাক্টর টেস্ট করে দেখব যে কোনোটা হাইলি ইয়ে আছে। আচ্ছা, এটা আমি আরেকবার টেস্ট করি। ফাইনালে আমি যে টেটটা করেছি, এই যে ফাইনাল যে টেটটা করেছি, এটা আমি ফ্যাক্টর টেস্ট করব। ফ্যাক্টর টেস্ট, ফ্যাক্টর টেস্ট করে এটা। এই দেখুন এখন ডিটারমিনেন্ট চলে আসছে কত, ওই জাস্ট একটা হাইলি করে ওটা বাদ দিছি, বাদ দিয়ে চলে আসছে কিন্তু এখানে একদম চলে আসছে। এই তো সিগনিফিকেন্ট, তার মানে এর মধ্যে একটা ইন্টার কোরিলেশন আছে। তাহলে এটাকে আমি সেভ করে রাখি। এইগুলো সবগুলো আবার আবার যদি রান দেই, এই হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে কি, এই কাজ হচ্ছে কি, এটাকে আমি এখন 5 ভাগে ভাগ করবো না 3 ভাগে ভাগ করবো। সাধারণত আমরা আহ আহ 5 ভাগে ভাগ করি। এক্স টাইল সমান সমান অ্যাসেট ইনডেক্স সমান সমান কি হবে, এইটা হবে এনপি। এন কিউ হচ্ছে 5, মানে 5 ভাগে ভাগ করবে। দেখি আমি রান দিই ও হয়েছে কিনা। এই রান দিলাম, এই হয়ে গেছে। ট্যাপ সবগুলো সমান এই দেখ সুন্দর ভাবে হয়ে গেছে। এখন এগুলো আমি লেবেল করব। কি লেবেল করব? প্রথমে লেভার অ্যাসেট ইনডেক্স, অ্যাসেট ইনডেক্স বা ওয়েলথ ইনডেক্সও বলতে পারি। ওয়েলথ ইনডেক্স, এরপরে লে ডি 1 2 3 4 5। 1 মানে কি? 1 মানে হচ্ছে পুরেস্ট, 2 মানে কি পুরার, 3 মানে কি মিডিল, মানে কি রিসার, 5 মানে কি রিসেস্ট। ঠিক আছে। আচ্ছা, লেভাল 2 বার দিতে হবে। এগুলোর জন্য আমি এর আগে কিছু ভিডিও দিয়েছি কিভাবে ভ্যালু লেভেল ডিফাইন করতে হয়, কিভাবে ভেরিয়েবল লেভেল ডিফাইন করতে হয়। আমি দিচ্ছি, দেখে নেবেন। রান দিলাম। বাহ, এ তো হয়ে গেছে। এখন আমি যদি ট্যাব দেই, ট্যাব দিলাম, এই তো পুরেস্ট, পুরার মিডিল রিসার রিসেস, বানান ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো এইভাবে আমি অ্যাসেট ইন্ডেক্স বের করতে পারি। তাহলে কি শিখলাম? যদি সমস্ত ভেরিয়েবল বাইনারি হয় তাহলে আমরা টেট্টা কোরিলেশন ইউজ করে আমি অ্যাসেট ইন্ডেক্স করতে পারি। দেখেন কত সুন্দরভাবে আমি করলাম। তা আপনারা এই ডাটাটি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন। আর এই হচ্ছে আমার সিনটেক্স ফাইল, অর্থাৎ আমরা স্টার্টার ভাষা বলি ডু ফাইল, যেটা আর কোড। আমি এটা হয়তোবা ইয়েতে রেখে দেবো, আমরা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিব, তো পরে দেবো, এখন না। এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তো প্রথম কাজ হচ্ছে ডাটাটাকে ডাউনলোড করে নেবেন আমাদের ভিডিও লিঙ্ক থেকে। ডাউনলোড করার পর আপনারা প্র্যাকটিস করবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।